তো এখন আমরা আপনার ছাদ বাগানের যে অন্যতম আকর্ষণ, পৃথিবীর অন্যতম বড় আম ব্রুনাই কিং। হ্যাঁ, ব্রুনাই কিং আমার কাছে আছে, মনে হয় যে ওটা 1 ফিট লম্বা হবে, এত বড় আম। আমি 1 ফিট লম্বা হবে। হ্যাঁ, এবং ফলের সাইজ আপনাদেরকে একটু কাছ থেকে যদি ক্লোজলি দেখাই, এই দেখেন। তো আপনারা আসলে যে এত সুন্দর ফলন হয়, হ্যাঁ, এটার জন্য মূলত আপনারা কি পরিচর্যা করেন এটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে মূলত সবসময় তো আপনারা আমার ছাদ বাগান দেখেন, তো আজকে আমি মানিকগঞ্জ শহরের আরও একটা ছাদ বাগান আপনাদেরকে দেখাবো। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ড্রাগনের জাত দেখাবো যেটাতে প্রচুর ফলন হয় এবং ফলের সাইজও অনেক বড় হয়, এবং পৃথিবীর সবচেয়ে বড় আম আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তার আগে হচ্ছে এই যে ছাদ বাগানে আমরা আসছি, এই ছাদ বাগানটার যিনি মালিক, সেই আঙ্কেলের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানবো যে তিনি কিভাবে এই ছাদ বাগানটা শুরু করলেন, এবং তিনি তার নিজের পরিচয় নিজেই দিবেন। তো আঙ্কেল, তো আপনার ছাদ বাগান আজকে দেখতে আসলাম, আমি তো খুবই এক্সাইটেড। এই জন্য আমি চাইতেছিলাম যে আমাদের যারা দর্শক বা যারা গাছপ্রেমী আছে তাদেরকে এই ব্যাপারটা তুলে ধরার জন্যই আসলাম। তো আপনি একটু কাইন্ডলি বলবেন যে এই যে ছাদ বাগানটা শুরু করছেন, এটা কতদিন আগে শুরু করছেন? এটা শুরু করছি মোটামুটি 4-5 বছর, 4-5 বছর, 5-7 বছর, 5-7 বছর হয়ে গেছে না? 5-7 বছর আগে গোলাপ ছিল, অনেক ভ্যারাইটিস গোলাপ। আচ্ছা, তারপরে আস্তে আস্তে জবা আছে, অন্যই আছে। ড্রাগনটা মোটামুটি 3-4 বছর হয় ড্রাগন করি। আচ্ছা, এবং আপনার নাম এবং আপনার পরিচয়টা যদি একটু। হ্যাঁ, আমি মোহাম্মদ আব্দুল মালিক, দক্ষিণ সেওতা, প্রায়ত আব্দুল মজিদ ফটো আমার বড় ভাই। হ্যাঁ, ওটা আমরা একই সাথেই থাকি, উনি মারা গেছে, আমরা একই সাথেই থাকি, একই বিল্ডিংয়েই থাকতাম। ওই ভাই থাকতেও আমরা করছি, ভাই ওইটা দেখছে, এত ড্রাগন ধরছে, আমরা ড্রাগনের কোনো যত্ন এমনি নেই না। এই যে দেখেন দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটা জিনিস দেখাই, এত ড্রাগনের আমরা যত্ন এই যে একটা ড্রাগন গাছ ছোট্ট একটা টাকারির মতো, এই যে প্লাস্টিকের ফেলে দেওয়া ইয়ের মধ্যে কিন্তু ওনারা রোপণ করছে, এবং সেইখান থেকে দেখেন কি পরিমাণ ডালপালা ছড়াইছে, এবং ফলের সাইজ আপনাদেরকে একটু কাছ থেকে যদি ক্লোজলি দেখাই, এই দেখেন কত বড় সাইজের ফল হয়েছে। এই যে পাশে আবার ফুল ধরছে, এই যে এদিকে অসংখ্য ফুল আছে এবং ফল আছে কিন্তু, এবং এটার কিন্তু কোনো পরাগায়ন করতে হয় না, এটা স্বপরাগায়নের মাধ্যমেই হয়। এবং দেখেন এই যে এখানেও বালতিতে দেখেন। তো আপনারা আসলে যে এত সুন্দর ফলন হয়, হ্যাঁ, এটার জন্য মূলত আপনারা কি পরিচর্যা করেন? এটা আমরা কোনো পরিচর্যাই করি না, আমরা বাড়িতে যে কুটাকাটি আছে, সবজি কুটাকাটি, ওইটাই আমরা ব্যবহার করি, শুধুমাত্র ওইটাই। আমরা কোনো সার টার কোনো কিছুই দিই। আচ্ছা, তার মানে কোনো সার দেওয়া ছাড়াই, হ্যাঁ, শুধুমাত্র জৈব প্রক্রিয়াতেই এই। হ্যাঁ, জৈব প্রক্রিয়াতেই আমরা। আচ্ছা, আপনাদেরকে একটু আমি কাছ থেকে দেখাই দর্শক মণ্ডলী। এই যে দেখেন, আমরা যদি এই বালতিতে দেখি, এইখানে কিন্তু ওনারা যে বাড়িতে বিভিন্ন জিনিস তরি তরকারি আনে, যে কোটাকাটি করে, সেটার খোসাটা ওনারা ফেলে দেন না, ওনারা সরাসরি যে বালতিতে দিয়ে দেয়। তো অনেকে যে বলে যে বালতিতে দিলে অনেক সময় পোকামাকড় ধরে, কিন্তু এখানে তো দেখতেছি চমৎকার ফলন হইতেছে, এটা আপনাদের সামনেই আছে। এই যে বালতিতে আছে। আচ্ছা, ওই যে ডিশের মধ্যে আছে। আপনার এখানে তো মূলত এই ড্রাগন গাছই বেশি আছে দেখতেছি, এছাড়া তো ওই পাশটাতে মনে হয় আনারস গাছও আছে, তাই না? আচ্ছা, আমরা ওই পৃথিবীর সবচেয়ে বড় যে আম সেটাও দেখবো, তার আগে আমরা একটু ছাদ বাগানটা একটু ঘুরে দেখি। ফিলিপাইনের B2 আনারস। আচ্ছা, ফিলিপাইনের B2 আনারস, এই দেখেন এখানে ক্যারেটের মধ্যে করা হয়েছে। আমাদের দেশে আসে, আমাদের থেকে সব পৃথিবীর অন্য দেশে চলে যায়। এই যে চমৎকার একটা সাইজ দেখেন। আমার ছাদ বাগানেও আনারস আছে, তবে এতটা বড় হয় নাই, এটার থেকে ছোট হবে সেটা। এই যে পাশাপাশি এই যে দেখেন এইখানেও কিন্তু উনি ড্রাগন বসাইছে, মূলত ওনার এখানে ড্রাগনটাই বেশি আছে, এবং প্রত্যেকটা ড্রাগন এই ফল গাছে কিন্তু ফল এবং ফুল উভয়ই আছে। এছাড়া ওই যে ওই পাশেও দেখতেছি এই ড্রাগন গাছ আছে, অর্থাৎ ড্রাগন গাছই বেশি। এছাড়া মরিচ গাছ, এটা কিন্তু মনে হয় বোম্বাই মরিচ, তাই না? বোম্বাই মরিচ। আচ্ছা, এই দেখেন ড্রাগন ধরছে, এই যে ড্রাগন ধরছে, এই যে এখানেও কিন্তু ড্রাগন ফল ধরা আছে এবং ফুল আছে। তো চমৎকার একটা আইডিয়া কিন্তু দেখেন, ওনারা কিন্তু কোনো রাসায়নিক বা জৈব সার কেনার পিছনে টাকা খরচ করেন না, ওনারা জাস্ট খালি বাড়িতে যে কোটাকোটে আছে, এই যে খোসা বের হয় বিভিন্ন তরকারি খোসা, এগুলো ব্যবহার করে, এবং এইখান থেকেই কিন্তু এই যে দেখেন এখানেও একটা দেখেন সেম একই অবস্থা, একই রেজাল্ট। এবং এই ড্রাগন এইটার জাতটা আসলে সারা দেশে আসলে ছড়াই দেওয়া দরকার, এটার রেজাল্ট খুবই ভালোভাবে বোঝাই যেতেছে। তো এখন আমরা আপনার ছাদ বাগানের যে অন্যতম আকর্ষণ, পৃথিবীর অন্যতম বড় আম ব্রুনাই কিং। হ্যাঁ, ব্রুনাই কিং আমার কাছে আছে, মনে হয় যে ওটা 1 ফিট লম্বা হবে, এত বড় আম। আমি 1 ফিট লম্বা হবে? হ্যাঁ, মনে হয়। মাশাআল্লাহ, তাহলে দেখি, চলেন যাই। এত বড় আম
সচরাচর আমিও দেখিনি কোনোদিন। তো এই যে আমার ফুল গাছ আছে, এই যে ড্রাগন গাছ, এই যেগুলি আছে, এই যে এইখানে আছে, হ্যাঁ এই ফুলটার যেন নাম কি, এটার নামটা আমার আসলে মনে নাই। পুত্তলিকা ফুল। ও পুর্তলিকা ফুল, তাই না? এই যে আছে, এই যে আছে, এই যে আছে, কত ফুল গাছ। সুন্দর চমৎকার ফুল ফুটে আছে একদম। এই যে ফুল গাছ আছে আমার। আর এই যেটা অনেকদিন পরে দেখলাম গেট ফুল, খুব সম্ভবত হ্যাঁ, না? ফুল আছে, হ্যাঁ। এই যে এখানে দেখেন, এই যে কত ধরছে, দেখেন এই যে ধরছে, এই যে এই যে, ড্রাগন, এই যে হ্যাঁ। ড্রাগন, ওই যে ড্রাগন দেখেন। ড্রাগনের কত অভাব নাই, হ্যাঁ। এখানে ড্রাগনের অভাব নেই। তো আমরা এখনো কমপক্ষে 200 ড্রাগন আছে গাছে। এই যে ফুল আছে, জবা আছে, এই যে বোম্বাই মরিচ আছে, এই যে দেখেন কত ধরছে এটার মধ্যে, দেখেন। এখন এটা বহুত আছে, বহুত, দেখেন এইখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখেন বহুত, চারদিকে ছড়ে বহুত আছে। ওইটা ফুটছে। হুম। হ্যাঁ, ওই যে দেখেন, ওই যে ফুটছে। অসাধারণ। এখন হইতেছে আমরা হ্যাঁ, এই যে সেই যে অন্যতম আকর্ষণীয় একটা ড্রামের ভিতরে আছে, হাফ ড্রামের মধ্যে আমরা দেখব যে পৃথিবীর অন্যতম বড় যে আম, যেটার নাম হচ্ছে ব্রুনাই কিং। আমার ছাদ বাগানে এবার আসছিল, কিন্তু টিকে নাই, শিলাবৃষ্টির সময় পড়ে গেছে। তো গত বছর নাকি আঙ্কেলের এই গাছে প্রায় 13টার মতো আসছিল। তো এই যে দেখেন। মাশাআল্লাহ, এই যে দেখেন, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, আসলে এটার সাইজটা আপনারা অনুভব করতে পারতেছেন কিনা। আমি যদি হাতে ধরি, নিচের অংশটুকু যদি ধরি, দেখেন, আমি একটু মেপেও যদি দেখি, দেখেন এইখান থেকে 1 ফুটের বেশি। এইখানে 1 ফুটের বেশি আছে। যদি নিচের দিকে আমি যাই, মানে এত বড় একটা আম, আমার মনে হয় এটা 2 কেজির উপরে হয়ে গেছে, এত বিশাল একটা আম। এবং এই যে দেখেন, এই যে এইভাবে দেখেন, এই যে এইভাবে দেখেন, এই যে দেখেন বন্ধুরা, এরকম যদি আম গাছ আমাদের ছাদ বাগানে একটাও যদি থাকে, এবং এটাতে যদি 8-10টা আম ধরে, 10টা আম মানে কিন্তু প্রায় 20 কেজি আম, 4 কেজি ওজন হবে। 4 কেজি পর্যন্ত ওজন হয়। মাশাআল্লাহ, তার মানে এই আমটা কিন্তু আরো বড় হবে। এবং এই বছর মাত্র 2টা আম টিকছে আঙ্কেলের। এই যে এখানে একটা আছে, আর একটা ওই যে ওইদিকে ব্যাগ দিয়ে বেঁধে রাখছে। এই যে ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম যে আঙ্কেলের হাতেও যদি আপনার আঙ্কেল একটু হাত দিয়ে একটু দেখান তো কতটুকু। এই যে দেখেন, এই যে হ্যাঁ, এই যে দেখেন কত বিশাল একটা সাইজের আম, মাশাআল্লাহ। তো এরকম আম গাছ কিন্তু এত বড় আম- সচরাচর আমি এত বড় আম আমরাও দেখি না। আমিও কখনো দেখিনি, সত্যি কথা। এত বড় আমরাও দেখি না। তো আমাদের যেসব দর্শক বন্ধুরা দেখলেন, তো ওই পাশে যে আমটা, ওটা তো ঢেকে দিলাম। এই যে দেখেন নিচে যে আমটা ঝুলতেছে, এইটাও কিন্তু কত বিশাল হয়ে গেছে। তো এটা আরও ক্লোজলি দেখার সুযোগ আছে, দেখেন। তো এই আমটাও প্রায় 9 থেকে 10 ইঞ্চি লম্বা হয়ে গেছে, আর ওটা তো 12-13 ইঞ্চি লম্বা হয়ে গেছে। তো কত বিশাল আম, মাশাআল্লাহ। আচ্ছা আঙ্কেল, আপনার এই গাছটার বয়স কতদিন হয়েছে? এটা, হ্যাঁ, এইটার বয়স মনে হয় মোটামুটি 4 বছর। 4 বছরের মতো হয়েছে না? এটা একটা হাফ ড্রামের মধ্যে আছে, দেখেন। একটা হাফ ড্রামের মধ্যে আছে। এবং গত বছর নাকি কয়টা যেন, 13টা না কয়টা যেন ছিল গত বছর। তার মানে 4 বছর বয়সী একটা আম গাছে মোটামুটি কয় বছর ধরে আম ধরতেছে এটাতে? 3 বছর ধরে। 3 বছর ধরে আম ধরতেছে, মাশাআল্লাহ। তার মানে কিন্তু ভালো জাতের গাছ যদি নেওয়া যায়, এই গাছটা আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন? এটা গাছটা ঢাকা থেকে আসছে। ঢাকা থেকে আনছিলেন না? চমৎকার একটা গাছ। আসলে ভালো জাত সংগ্রহ করতে পারলে সেখান থেকে ভালো ফল পাওয়া সম্ভব। এখন হইতেছে আঙ্কেল, যারা গাছ রোপণ করতে চায় বা গাছ যারা ভালোবাসে, তার মধ্যে যেহেতু আমাদের এই আঙ্কেল কিন্তু অন্যতম একজন, তো গাছ রোপণ করার ব্যাপারে আপনার যদি কোনো পরামর্শ থাকে? গাছ রোপণ করা, আমি মনে করি গাছ, আমি এই পর্যন্ত যত আমার 5টা বাগান আছে, বড় বড় বাগান। আচ্ছা। 5টা ফল ফ্রুটসের বাগান আছে, বড় বড় বাগান। ও আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আঙ্কেলের কিন্তু ছাদ বাগান এটা জাস্ট আপনাদেরকে একটু দেখাইলাম মূলত ব্রুনাই কিং আমটা দেখানোর জন্য, কিন্তু ওনার কিন্তু মাঠ বাগান আছে, যেটা পরবর্তীতে সুযোগ হলে আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। 5টা বড় বড় বাগান আছে, এমন হ্যাঁ। কোনো ফল ফ্রুটস নাই আমার এখানে বাগানে না আছে। আচ্ছা, বুঝছেন, সবই আছে। নাই খালি রামবুটান আর হলো নাই, ওই ওই যে নটকনটা নেই, কয়েকবার বুনছি, মারা গেছে। এই দুইটা ছাড়া মোটামুটি অনেক মোটামুটি সবই আছে। মালটা কন, ওই কন, ওই যে কমলা কন। আম আমার 82টা গাছ আছে, আম গাছ। 82টা আম গাছ হ্যাঁ, আছে। 82টা আম গাছ আছে। 82টা গাছটাই আমার আম ধরছে। আচ্ছা, এখানে হাড়িভাঙ্গা আম আছে, বাড়ি ফোর আছে, আম্রপালি আছে, মানে ব্র্যান্ডের যত ভালো আম আছে আমার কাছে আছে। আচ্ছা। তারপরে যে ম্যাঙ্গো আছে, কাটিমন আছে, তাই না? কাটিমন আছে, হুম। তারপরে কিউজাই আছে, ব্ল্যাক স্টোন আছে। ও, সব ধরনের আম গাছ হ্যাঁ, চলে সব আছে। ধরনের আম আমার আছে। আমার বাড়ি 11 আছে, আচ্ছা, অনেক ধরনের মানে আম আছে। আবার আমার 1 বিঘা জমি আমি আবারই করছি, এই কদবেল, বেল আর জাম্বুরা বুনছি, এক পাখি জায়গা। এক পাখির মধ্যে শুধু আপনি কদবেল এবং কদবেল, বেল, আর আমার কলা বাগানও আছে, অনেক বড় কলা বাগান। তাহলে আমাদেরকে নিয়ে যাবেন কবে বলেন? আপনি যেদিন যান আমি ওই দিনই আপনাকে নিয়ে আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে আঙ্কেলের সাথে আমি যাব এবং আপনাদেরকেও দেখাবো ওনার যে মাঠ বাগানগুলো কেমন অবস্থায় আছে। যাবো। এই যে দেখেন, এই যে ড্রাগন ধরছে, ছাদ হ্যাঁ। ভরাই ড্রাগন।
এবং এখানে তো করল্লাও আছে মাশাআল্লাহ দেখতেছি। হ্যাঁ, করলাও আছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। দেখুন কত ড্রাগনের পরবর্তীতে আঙ্কেলের যে মাঠ বাগানগুলো আছে আমরা সেগুলো ভিজিট করব এবং যারা গাছপ্রেমী আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই হারুন আমি ব্লগ- আমার একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আমি দেখলাম আমি যে গাছই বুনছি একটা গাছও আমার মরে নেই। গাছ আলহামদুলিল্লাহ। বুনলে ইনশাল্লাহ হয়ে যায়। আচ্ছা আমি আমার রুয়াইল গাছ বুনছি, আমার কিছু আমলকি গাছ আছে, আমি এগুলা আমলকি আর রুয়াইল আমি কোনো যত্নই নেই। আচ্ছা। তাও ইনশাল্লাহ সবটির মধ্যে ধরে গেছে। ঠিক আছে। পাঁচটা আমলকি গাছ আছে, খুব ধরছে। রুয়াইল গাছ আছে, রুয়াইলও ধরছে। রাইট, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আতা ফল, নোনা ফল অন্তত 20টা গাছে নোনা ফল ধরছে। আচ্ছা 20টা গাছে আতা ফল, 3টা গাছে আতা ফল ধরছে, খুবই আসছে। আমি গতকাল গেছিলাম, দেখলাম যে অনেক আসছে এই আতা ফলটা। আতা ফলটা শুনছি আমার মেয়ে ডাক্তার, এমবিবিএস ডাক্তার, হুম ও বললো যে আব্বা চীনে এই আতা ফলটার অনেক দাম। আচ্ছা অনেক দাম। হ্যাঁ, অনেক দাম। হুম। তো আমরা ইনশাল্লাহ আঙ্কেলের ওই বাগানগুলো অবশ্যই দেখব এবং যদি আপনারা সেই বাগানগুলো দেখতে চান তাহলে আমাদের হারুন ব্লগ বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন, তাহলে সেই ভিডিওগুলো কিন্তু আমি যখন পাবলিশ করব তখন আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।